ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। নমস্কার, জয় গুরু, জয় মা। সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ঠাকুর মহারাজের অন্যতম প্রাণপ্রিয় শিষ্য ভুবন মহারাজের 3টি পর্ব নিয়ে। আজ তারই ধারাবাহিকতা আমরা সংরক্ষণ করেছি আপনাদের কাছে তুলে ধরব বলে। চলুন দেরি না করে চলে যাওয়া যাক আজকের সেই ধারাবাহিক অনুষ্ঠান ঠাকুরের ভুবন 2য় পর্ব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্ব শুরু করার আগে আমাদের সকলের আরাধ্য দেবতা, পরম প্রেমময়, পরম করুণাময় ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের রাতুল চরণ কমল যুগলে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। আজকেও একটি পর্ব নিয়ে আপনাদের কাছে এলাম, যেটা গত পর্বেও আপনাদেরকে শুনিয়েছি। ঠাকুরের ভুবন, ঠাকুর মহারাজের ভুবন, তার কিছু কথা এবং ঠাকুরের সঙ্গে তাঁর যে লীলা, সেই সম্পর্কিত কিছু সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। তাও ঠাকুর কৃপা করে আমাকে যেটুকু করিয়েছেন ঠিক সেটুকুই। আজও ছোট ছোট কতগুলি সত্য ঘটনা, সেগুলো আপনাদের কাছে নিয়ে আসার জন্য আমি উপস্থিত হয়েছি। ঠাকুরের কাছে প্রার্থনা করব তিনি যেন আমার সহায় হন এবং তিনি যেন আমার মধ্যে দিয়ে ঠাকুরের সেই লীলার কথা আপনাদের কাছে পৌঁছে দেয়। ভুবন মহারাজের কথা নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, ভুবন মহারাজ ঠাকুর মহারাজের সেবক ছিলেন, সকলে জানেন। আমি আজকে যেটি দিয়ে শুরু করব সেটি খুব অদ্ভুত। কিরকম?
দেখুন, আমাদের বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, কেউ ধরুন মৃত্যু পথযাত্রী, সেক্ষেত্রে আমাদের বাড়ির পরিবার পরিজন তাদের মানসিক অবস্থা কিরকম থাকে, বা যে এই রোগী তার মানসিক অবস্থা কিরকম থাকে? খুব খারাপ, তাই না? আমরা তখন যেন অন্য কোনো কিছু ভাবতে পারি না, কোনো কাজ করতে পারি না। কিন্তু এরকম কি কখনো শুনেছেন যে যখন নারী চলাচল অনেকটা ধীর গতি হয়ে এসছে, সেটা জানতে পারার পর কেউ আনন্দ করে বলছেন, ও তাহলে আমার ঠাকুরের কাছে যাওয়ার সময় হলো, ঠাকুরের সেই নিত্য লোকে যাওয়ার। এরকমই একটা সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আমি গত পর্বেও ভুবন মহারাজকে নিয়ে যে কথাগুলো বলেছি, যে সত্য ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, বা আজও যেগুলো তুলে ধরব, এই সবগুলোই কিন্তু ওই সারস্বত গ্রন্থাবলী থেকে নেওয়া। আমি সেই সারস্বত গ্রন্থাবলীর নামটি বলি, আপনাদের অনেকের বাড়িতেই আছে, শতরূপে অপরূপ নিগমানন্দ। হ্যাঁ, তারই একটি পর্ব থেকে আমি এই কথাগুলো বা এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তাহলে যে কথাটা বলছিলাম, যে এরকমও কেউ আছেন যিনি আনন্দ পাচ্ছেন, কিসের জন্য না, তার যাবার সময় হলো। এই ঘটনাটি কার? এটি হলো আমাদের ভুবন মহারাজের পিতৃদেবের কথা বলছি। আমি এই অংশটা একটু পাঠ করছি, আপনারা মন দিয়ে শুনবেন। ভুবনদা ঠাকুরকে পৌঁছাইয়া দিয়াই পিতার শেষ কার্য সম্পাদনের জন্য পুনরায় জন্মভূমিতে প্রত্যাবর্তন করলেন। তিনি আসিয়াই পিতৃদেবকে বলিলেন, ঠাকুর নিজ মুখে বলিয়াছেন যে তিনি যথাসময়ে আপনাকে দর্শন দিয়া আপনার গন্তব্য পথ নির্দেশ করিয়া দিবেন। ঠাকুর আমাদের সকলকেই বলেছেন যে আমি তোমাদের শেষ দিনে তোমাদেরকে দর্শন দিয়ে তোমাদের যে গন্তব্য পথ আমি দেখিয়ে দেব। সেরকমই একটি কথা ঠাকুর মহারাজ এই ভুবন মহারাজকে বললেন, এবং ভুবন মহারাজ এসে তার পিতৃদেবকে সেই কথাটি বললেন। এই কথা শুনিয়াই তাঁর পিতৃদেব বালকের মতো আনন্দে অধীর হইয়া জয় গুরু, জয় গুরু বলিয়া চিৎকার করিয়া উঠিলেন। পিতা ঠাকুর মহাশয় ঘোর সংসারী ছিলেন। অভাবহীন সংসারী সাধারণোচিত আসক্তি তাহার কম ছিল না, কিন্তু এই মৃত্যু বাসরে তাহার সে সমস্ত ভাব এমনই শিথিল হইয়া গিয়াছিল যে অবিরত জয়গুরু মহানাম ব্যতীত সাংসারিক কোনো আকর্ষণের কথাই তাহার মুখে শোনা যেত না। এই সময় তিনি স্পষ্টভাবেই প্রার্থনা করিতেন, ওগো ঠাকুর,
তুমি আমার অন্তরের বাসনা কামনা নিঃশেষে হরণ করিয়া তাহার স্থলে আমাকে ভক্তি বিশ্বাস প্রদান করো। কি অদ্ভুত না? এই মৃত্যু পথযাত্রী জীবের সংসার আসক্তি প্রধান লক্ষণ মৃত্যু ভীতি। আপন হাতে গড়া সাধের সংসার ছাড়িয়া যাইতে কাহারও কি প্রাণ চায়? না, একদমই চায় না। কিন্তু এই অন্তিম সময়ে ভুবন মহারাজ বলছেন যে আমাদের পিতৃদেবের আসক্তির বন্ধন এমন ভাবে খুলিয়া গিয়াছিল যে আসন্ন মৃত্যুর কথা অবগত হইয়াও তিনি মৃত্যু ভয়ে ভীত হইয়া পড়েন নাই। মৃতের প্রতি আকৃষ্ট হইয়া অমৃতকে অনাদর করেন নাই। শ্রী শ্রী ঠাকুরের অহেতুক অযাচিত কৃপায় তিনি মৃত্যুকে এমনভাবে জয় করিয়াছিলেন যে নিজেই নিজের নারী পরীক্ষা করিয়া দেখিতেন আর বলিতেন, না, এখনো আমার সময় হয়নি। মুখের সম্মুখে কখনো বা আয়না ধরিয়া বলিতেন, কই, এখনো তো আমার মুখের উপর মৃত্যুর করাল ছায়া পড়ে নাই। সত্যি, যত পড়ছি তত অবাক হচ্ছি, তাই না? এই পাপ পঙ্কিল জগতে থাকিতে তাহার যেন আর মন সরিতেছিল না। বেশি বিলম্ব যেন আর সহ্যই হইতেছিল না। তাই কেহ যদি বলিত যে নারীর অবস্থা ভালো, তাহলে তিনি ক্ষুব্ধ হইতেন, তাহার উপর ক্ষুণ্ণ হইতেন। আর মনে মনে বলিতেন, ঠাকুর, ও ঠাকুর, আমার যেতে আর কত দেরি। একদিন ভুবনদা নারী দেখিতেছেন। এমন সময় তিনি বলিলেন, বাবা ভুবন, নারীর অবস্থা কেমন দেখছো? ভুবনদা স্পষ্টভাবে জানাইয়া দিলেন যে নারীর অবস্থা খুব একটা ভালো নয়। ইহা শুনিয়া তাহার আনন্দের সীমা রহিল না। তিনি আনন্দে উৎফুল্ল হইয়া বলিয়া উঠিলেন, তাহলে শীঘ্রই আমার দেহত্যাগ ঘটিবে বলো? ভুবনদা বলিলেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, সত্যি বলছো তো? শীঘ্রই আমার দেহত্যাগ ঘটিবে? এবারও ভুবনদা বলিলেন, হ্যাঁ। ইহা শুনিয়া ৬৫ বর্ষের বৃদ্ধ বালকের মতো বাহ বাহ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন আর গান ধরিলেন, কাল ভয় সভয় সভয়ে গুরু ডাকি হে তোমায়, রাম কমল আখি জীবন্ত অন্ত হয় না আজি। এই সমস্ত জয়গুরু মহানাম আর এই সমস্ত গান গাইতে লাগলেন তিনি। এই সময় গ্রাম ও গ্রামান্তরের ইতর ভদ্র সকলেই তাহাকে দেখিতে আসিতেন। পিতার বাল্যবন্ধু স্থলের প্রসিদ্ধ জমিদার শ্রীযুক্ত বাবু অখিলচন্দ্র পাকরাশি মহাশয় প্রায়ই তাহার শয্যা পার্শ্বে বসিয়া থাকিতেন। পিতৃদেব তাহাকে বলিতেন, দেখুন অখিল বাবু, সতীন সেন, যতীন দাস প্রভৃতি দেশ সেবকগণ কতদিন অনাহারে থাকিয়া কত অশেষ যন্ত্রণা সহ্য করিয়া মৃত্যুকে বরণ করিয়া লইয়াছে। আমিও সেইভাবে থাকিয়া মৃত্যুকে আলিঙ্গন করিয়া লইব, বরং ততোধিক কষ্ট যন্ত্রণা সহ্য করিতে আমি প্রস্তুত। তথাপি ঠাকুর দর্শন না হইলে দেহত্যাগ করিব না, এই আমার পণ। মৃত্যুর
ঠিক 3 দিন পূর্বে তিনি আমাদের 5 ভাইকে ডাকিয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। মানে ভুবন মহারাজের 5 ভাইকে আশীর্বাদ করে কি বললেন? বললেন, বাবা সকল, তোমরা পঞ্চ পাণ্ডবের মতো এক প্রাণ হইয়া মিলিয়া মিশিয়া থাকিও, ধর্মপথ হইতে যেন কখনো বিচ্যুত হইও না। পাণ্ডবদের যেমন ছিল শ্রীকৃষ্ণ, তোমাদেরও তেমন রহিলেন ঠাকুর মহারাজ। তিনি তোমাদের সহায়, তিনি তোমাদের পথ প্রদর্শক। তিনি থাকিতে আর তোমাদের ভয় কি? ঠাকুরের অপার মহিমা, সে মহিমার আদি অন্ত নাই, একথা তোমরা জানিও। সৌভাগ্যবান তোমরা যে অমন ঠাকুরের চরণাশ্রিত হতে পেরেছ। এখন অবিচল চিত্তে তাহার উপর নিষ্ঠা এবং বিশ্বাস রাখিয়া তাহার প্রদর্শিত পথে তোমরা চলবা। কিছুক্ষণ নীরব থাকিয়া তিনি আবার বলিয়া উঠিলেন, কি বাবা, তোমরা ঠাকুরের পথে চলতে পারবা তো? আমরা বলিলাম, ঠাকুরের পথ কি তা তো এতদিনও জানতে পারিনি। তার উত্তরে তাঁর পিতৃদেব বললেন, ঠাকুরের পথ হলো সমর্পণের পথ, আত্মাহুতির পথ। ভালো মন্দ, সুখ দুঃখ, উত্থান পতন সব, এমনকি নিজেকে পর্যন্ত তাহার পায়ে বিলাইয়া দিতে হইবে। কি অদ্ভুত, তাই না? মৃত্যু শয্যায় তার সন্তানদেরকে তিনি এই উপদেশ দিচ্ছেন। ঠাকুরের সংসারে ঠাকুরের হইয়া ঠাকুরের কাজ করিয়া যাইতে হইবে। ঠাকুরের সংসারে ঠাকুরের হইয়া ঠাকুরের কাজ করিয়া যাইতে হইবে। এ হাসি খেলার কথা নয় কিন্তু বাবা সকল, এ হলো আগুন নিয়ে খেলা। কখনো যেন তোমরা এই লক্ষ্য, এই আদর্শ থেকে চ্যুত হইও না। এই আমার শেষ কথা, এই আমার শেষ আদেশ বা উপদেশ, যাই বলো না কেন, তোমাদের উদ্দেশ্যে এটাই আমার শেষ কথা। আমাদের মাতা পিতার কাছ থেকে যদি আমরা ঠিক এইভাবে নির্দেশ পাই, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে বুঝতে চেষ্টা করব, ঠাকুরকে জানতে চেষ্টা করব, ঠাকুরের প্রতি নির্ভরতা আসবে, ঠাকুরের প্রতি বিশ্বাস আসবে, যেটা ভুবন মহারাজের পিতৃদেব মৃত্যু শয্যায় থেকে তার 5 সন্তানকে বলে গেলেন। পরলোক যাত্রী সাধক পিতার এই স্নেহপূর্ণ আদেশ ও আশীর্বাণী আমরা অবনত শিরে গ্রহণ করিয়া লইলাম। আর মনে মনে বলিলাম, ঠাকুর, এই অনুপযুক্তদের দিয়ে তোমার যাহা করাবার তাহা করাইয়া লইও। ক্রমে মৃত্যুর দিন ঘনাইয়া আসিতে লাগিল। যতই দিন যাইতে লাগিল, ততই তিনি দুর্বল হইতে দুর্বলতর হইয়া পড়িতে লাগিলেন। এখন তার আর নিজের কোনো সামর্থ্য রহিল না। তাহাকে ধরিয়া বসাইতে এবং শোয়াইতে হইত, কিন্তু তথাপি
তাহার মুখমণ্ডলে বিষাদের ছায়াপাত মাত্র ছিল না। মৃত্যু দুদিন পূর্ব হইতে তিনি ব্রজের বাঁশি ও মৃদঙ্গের বাজনা শুনিতে পাইতেন, আর তাহা সানন্দে আমাদের নিকট ব্যক্ত করিতে থাকিলেন। মৃত্যুর ঠিক একদিন পূর্বে রাত্রি 2 ঘটিকার সময় তিনি তাহার হস্তদ্বয় ঊর্ধ্বে উত্তোলন করিয়া করতালি দিতে দিতে ঠাকুরের স্তোত্র পাঠ করিতে লাগিলেন এবং আমাদিগকে ডাকিলেন, বলিলেন, ওই দেখো আমার ঠাকুর আসিতেছেন, কি আনন্দ আজ, কি আনন্দ। আমরাও সঙ্গে সঙ্গে জয়গুরু কীর্তন ধরলাম। কীর্তন সমাপ্তে দেখি পিতা ঠাকুর মহাশয় বেশ ধীর ভাবে শুইয়া রহিয়াছেন, আর অঙ্গুলি সঞ্চালন করিয়া কি যেন দেখাইবার প্রয়াস করিতেছেন। সেই সময় আমরা গৃহ অভ্যন্তরে সদ্য প্রস্ফুটিত সহস্র গোলাপের গন্ধ পাইতে লাগিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাকুরের সন্ধানে চতুষ্পার্শ্বে আমাদের এতগুলি ব্যাকুল দৃষ্টি প্রেরণ করিয়াও অঙ্গগন্ধ ভিন্ন তাহার সাক্ষাৎ দর্শন আমরা কেউ পাইলাম না। মৃত্যুর ঠিক পূর্বদিন অগ্র সন্ধ্যায় পিতৃদেব বলিতে লাগিলেন, সব পরিষ্কার, কোনো জায়গায় একটুকু বাধা নেই। ওই যে বাঁশি শোনা যাচ্ছে, ওই যে ব্রজের বাঁশি, বিজয় কৃষ্ণ, পরমহংসদেব, তোমরাও আসিয়াছ, কিন্তু কই আমার ঠাকুর কোথায়? পিতৃদেব যখন এই কথাগুলি উচ্চারণ করিতেছিলেন, তখন সমস্ত ঘরটি কেতকী পুষ্পের মধুর গন্ধে পূর্ণ হইয়া গিয়াছিল। বুঝিলাম, নিশ্চয়ই তথায় গোস্বামী প্রভু আর পরমহংসদেবের আবির্ভাব ঘটিয়াছে। রাত্রিকালে পিতৃদেব কেমন যেন একটা অস্থিরতা অনুভব করিতে লাগিলেন, কেমন যেন অস্বস্তির ভাব প্রকাশ পাইতে লাগিল। তখনই আমরা জয়গুরু মহানাম কীর্তন ধরিলাম, আর অমনি তিনি স্থির প্রশান্ত ভাব ধারণ করিতে লাগিলেন। অস্থিরতার পর কীর্তন, কীর্তনের পর অস্থিরতা, এইভাবেই সমস্ত রাত্রিটা কাটিয়া গেল। ঠিক ব্রহ্ম মুহূর্তে মূত্র ত্যাগ করিবেন বলিয়া পিতৃদেব তাহাকে উঠাইতে বলিলেন। আমরা তাহাকে উঠাইয়া বসাইলাম, কিন্তু মূত্রত্যাগের স্থলে তিনি মল ত্যাগ করিয়া ফেলিলেন। সঙ্গে সঙ্গে আমরা সমস্ত পরিষ্কার করিয়া তাহার পরিধেয় বস্ত্র ও শয্যা পরিবর্তন করিয়া দিলাম। গঙ্গা মৃত্তিকা, চন্দন এবং আতরাদি সুগন্ধি অনুলেপন তাহার সর্বাঙ্গ অনুলিপ্ত করিয়া দিয়া বিনয়দা তাহাকে কোলে করিয়া বসিয়া রহিলেন। তখন প্রভাত হয় নাই, পূর্বাকাশে ভালে তখনও দিবালোক প্রকাশিত হয় নাই। এমন সময় পিতৃদেব আপন হৃদ্দেশে কর স্থাপন পূর্বক 3 বার জয় গুরু, জয় গুরু, জয় গুরু এই মহামন্ত্র উচ্চারণ করিয়া বলিয়া উঠিলেন, ঠাকুর, ও ঠাকুর, এই কি মৃত্যু, এই মৃত্যু। তাহার বদনমণ্ডল আনন্দের বিমল প্রভায় উদ্ভাসিত হইয়া উঠিল। সমস্ত অঙ্গ যেন পুলক শিহরণে শিহরিয়া উঠিল। তিনি উপস্থিত আমাদের দিকে চাহিয়া বলিলেন, আমাকে বাহির করো। তাহার আদেশ অনুসারে আমরা সকলে
ধরাধরি করিয়া তখনই তাহাকে বাহিরে আনিয়া তুলসী তলায় রাখিলাম। দেখিলাম তখনও তাহার ওষ্ঠে মৃদু স্পন্দন হইতেছে। তারপর সব শেষ। সেদিন 28শে শ্রাবণ, সবেমাত্র তখন অরুণ কিরণ ধরণীর বুকে লুটাইয়া পড়িয়াছে। আমাদের পিতৃদেব মহাপ্রস্থানের দিকে রওনা হইলেন। ঠাকুর যে বলেছেন যে আমাদের শেষ দিনে আমাদের দর্শন দিয়ে আমাদের গন্তব্য স্থির করে আমাদেরকে দেখিয়ে দেবেন, সে কথা মিথ্যা নয়। এই সত্য ঘটনা শুনলে মনে হয় যে ঠাকুর আমাদের সকলের জন্য শেষ দিনে দেখা দেবেনই দেবেন। আর ওই যে শেষ মুহূর্তে বলছিলেন না, ঠাকুর এটাই কি মৃত্যু? এই সজাগ থাকা, ঠাকুর এই কথাটা বলেছেন কিন্তু, যে মৃত্যুর সময় দেখবে একটা আবেশ বা আচ্ছন্ন আসবে, কিন্তু তোমরা সজাগ থাকবা। আর একটা কি, সব সময় স্মরণে মননে, শুতে বসতে উঠতে সব সময় যদি আমরা জয় গুরু মহানাম করতে পারি, তাহলে ঠাকুর মহারাজ যে এসছেন, শেষ মুহূর্তে যে আমরা সজাগ থাকতে পারি ওই জয়গুরু মহানাম নিয়ে, তাহলে আমরা আমাদের এই জীবদ্দশায় চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা দর্শন করতে পারবো ঠাকুর মহারাজকে। এটা কোনো গল্প কথা নয়, সত্য কথা। সদ্গুরু ঠাকুর নিগমানন্দ দেবের কথা, ব্রহ্মবিদ গুরু, পূর্ণ ব্রহ্মগুরু ঠাকুর নিগমানন্দ দেবের কথা। তাই আমাদেরকে মৃত্যুর চিন্তন করতে হবে, মৃত্যু ভয়ে কুকড়ে থাকলে হবে না। ভুবন মহারাজের পিতৃদেবের এই ঠাকুর লোকে যাওয়ার যে সত্য ঘটনা, সেটা কিন্তু আমাদেরকে আরো একবার চোখ খুলে দিল, তাই না? আবার আসছি আপনাদের কাছে ভুবন মহারাজের আরো একটা ঘটনা নিয়ে। গুরুর পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরুর পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরুর পদে মন আছে যার, সদানন্দে থাকে তারা, সদানন্দে থাকে তারা, নিরানন্দ করবে কি, গুরুর পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরুর পদে মন আছে যার। মাতা গুরু পিতা গুরু
মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরুর পদে মন আছে যার। সাধু গুরুর সঙ্গে যাবে মনরে, সাধু গুরুর সঙ্গে যাবে, তার চরণ ধুলায় ঘর বাঁধিবে, আবার হরি নামের বেড়া দেবে, আবার হরি নামের বেড়া দেবে। ঝড় বাদলে করবে কি, গুরুর পদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি, গুরুর পদে মন আছে যার। খেপা চাঁদ বাউলে বলে, গুরু গো খেপা চাঁদ বাউলে বলে, পড়ে গুরুর চরণ তলে, তার সাক্ষী ধ্রুব প্রহ্লাদ, তার সাক্ষী ধ্রুব প্রহ্লাদ, অগ্নিকুণ্ডে দেয় ফাঁকি, গুরুর পদে মন আছে যার, পারে যাবার ভাবনা কি, গুরুর পদে মন আছে যার। সদানন্দে থাকে তারা, সদানন্দে থাকে তারা, নিরানন্দ করবে কি, গুরুর পদে মন আছে যার, গুরুর পদে মন আছে যার। জয় গুরু। এবার যে ঘটনাটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটাও একটা অদ্ভুত। কিরকম বলুন তো? ধরুন আমরা যখন কি বলবো, কোনো কিছুতে একটু হতাশ হয়ে পড়ি, হয়তো আমার কিছু হয়েছে, আমার শরীর ভালো নেই, তো সেই সময় আমরা হয়তো ঠাকুরকে জানাচ্ছি ঠিক হচ্ছে না, ঠাকুর তুমি আমাকে একটু দেখছো না, আমাকে ঠিক করে দিচ্ছ না, বলি তো আমরা, তাই না? কিন্তু ঠাকুরের কৃপা দৃষ্টি সবসময় কিন্তু আমাদের জন্য আছে। আমাদের যেটা মঙ্গল ঠাকুর সেটাই করেন আমাদের জন্য, কিন্তু আমরা বুঝি না। ঠাকুরের দৃষ্টি, ধরুন কি বলবো, যে শুধু আমার দিকে তাকালেই ঠাকুরের দৃষ্টি, তা তো নয়। ঠাকুরের দৃষ্টিটা বৃহৎ। আমরা বলি ঠাকুর জগতের মঙ্গল করো, তাহলে এই জগতের মধ্যে আমিও আছি, তাহলে আমারও হবে। তো এরকম একটা ঘটনা, সত্য ঘটনা, একটু মজারও বটে। আমরা গৃহীরা তো এরকমটা হয়, ভুবন মহারাজের ক্ষেত্রেও ঠিক এরকম একটা হয়েছিল। এই ঘটনাটা অনেকে জানেন, কিন্তু আমার মনে হলো এটা আপনাদের কাছে একবার নিয়ে যাসি নিগম বার্তার দর্শকদের জন্য। তো এই ঘটনাটা যখন ঘটে তখন ঠাকুর মহারাজ অবস্থান করছেন বেলঘরিয়াতে, সুধীরঞ্জন রায়ের বাড়িতে। তো ঘটনাটা কিরকম,
শ্রী শ্রী ঠাকুর আছেন বেলঘড়িয়ায় সুধীরঞ্জন রায়ের বাসায়। সেবকরা ভিন্ন সেবক আছেন আমাদের ভুবন মহারাজ, স্বামী আত্মানন্দ মহারাজ এসছেন ময়নামতি আশ্রম থেকে, ডায়মন্ড হারবার থেকে শ্রী শ্রী ঠাকুরের ভোগের চাল এসছে বেশ কয়েক বস্তা। বস্তাগুলো নিতান্তই খুব একটা ছোট নয়, বেশ বড় বড় বস্তা। এক একটা বস্তা ধরুন 2-2.5 মণ হবে। ঠাকুর বললেন, কে নামাবে এই বস্তাগুলো? তো যারা কাছে এদিক ওদিক ছিলেন সকলেই বললেন, এদিক ওদিক তাকাচ্ছেন, মানে প্রায় নির্বাক। শেষ পর্যন্ত ভুবন ব্রহ্মচারী মানে ভুবন মহারাজ তিনি বলে উঠলেন ঠাকুরকে, আমি নামাবো। এই বলে বলাও যা, অমনি কাজ শুরু করে দিলেন ভুবন মহারাজ। 2-1টা বস্তা নামানোর পর তৃতীয় বস্তা নামানোর সময় তার হলো বিপত্তি। হঠাৎ করে কোমরে লাগলো হ্যাচকা ব্যথা। সে ব্যথায় অসহ্য ব্যথা, যন্ত্রণায় তিনি প্রায় সংজ্ঞাহীন। পরে সংজ্ঞা ফিরলে তার পাশ ফেরবার ক্ষমতা ছিল না, এতটা লেগেছে ওই বস্তা নামাতে গিয়ে। ঠাকুরের সামনেই, কিন্তু ঠাকুর দেখেছেন সেটা। বারান্দায় একটা তক্তপোষ ছিল, সেই তক্তপোষের ওপর কম্বল বিছিয়ে তাকে শুইয়ে দেখা হলো। পাশে আর একটা তক্তপোষ পাতা হলো এবং সেখানে আত্মানন্দ মহারাজ থাকলেন। প্রায় 1 সপ্তাহ ব্যাপী ভুবন মহারাজ চলাফেরা করতে পারছেন না। এর মধ্যেই কি হলো, শ্রীরামপুর থেকে একদিন এক ভক্ত এসে ঠাকুরকে তাঁর বাড়িতে পদধূলি দিতে অনুরোধ করলেন। প্রথমে তিনি এসে তার বিনীত প্রার্থনা ঠাকুরকে জানালেন। ঠাকুর তাকে ভুবন মহারাজের সঙ্গে পরামর্শ করে শ্রীরামপুরে যাওয়ার দিন ঠিক করতে বললেন। যে গৃহকর্তা এসেছিলেন তাকে বললেন, তুমি যাও, ভুবনের সঙ্গে কথা বলে দিনটা ঠিক করো। তো ভক্তটি যথারীতি এলেন ভুবন মহারাজের কাছে। এসে কবে ঠাকুর মহারাজ যাবেন তাঁর বাড়িতে সেই দিনটি ধার্য করার জন্য ভুবন মহারাজকে বললেন। তখন ভুবন মহারাজ বললেন, ঠাকুর কবে যাবেন তা আমি কি করে বলবো বলুন দেখি, আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করুন। উত্তরে ভক্তটি বলল, না, ঠাকুর বলেছেন আপনার সঙ্গে পরামর্শ করতে। আপনি তো ঠাকুর মহারাজের সেবক, কাজেই আপনি কবে যেতে পারবেন জানতে পারলে আমরা গাড়ি নিয়ে আসব। সেই ভক্তের দিকে ভুবন মহারাজ একবার তাকালেন। তখন তিনি তাকে বললেন একটু অন্যরকম ভাবে, ভালো ব্যাপার, আমার এখন পাশ ফেরার ক্ষমতা নেই, নিজে নিজে প্রাতকৃত্য পর্যন্ত করতে যেতে পারি না, আর আমি যাব ঠাকুরের সেবক হয়ে। অতি দুঃখের মধ্যেও একটু রসিকতা করে তিনি কথাটা বললেন ওই ভক্তটিকে। শেষটায় গুরুদেবের সেবকেরই সেবা করতে হবে, বুঝলেন মশাই? ঠাকুরের সেবা কতটা করবেন জানি না, ঠাকুরের এই সেবকের সেবা করতে হবে, কি বুঝলেন তো? যাক, আপনি ঠাকুরকে আমার অবস্থাটা গিয়ে বুঝিয়ে বলুন যে আমি এখন হাঁটা চলাই করতে পারছি না। ভক্তটি সেখান থেকে চলে এলেন। এসে ঠাকুরকে সব জানিয়ে শেষে ঠাকুরের সঙ্গে পরামর্শ করে শুক্রবার যাওয়ার দিন স্থির করে ওখান হতে রওনা হওয়ার সময় তাকে জানিয়ে গেলেন।
শুক্রবার এলো। শুক্রবার যথারীতি তারা মানে ওই শ্রীরামপুরের ভক্ত গাড়ি নিয়ে প্রায় বেলা 9টায় এসে হাজির হলেন। এদিকে ভুবন ব্রহ্মচারীর অবস্থা কোনো পরিবর্তন নেই। তার অবস্থা সেই পূর্ববৎ। ঠাকুরের নিত্য ব্যবহার্য সবকিছু গাড়িতে উঠিয়ে দিলেন আত্মানন্দ মহারাজ। তিনি সেই অবস্থায় থেকেই সবকিছু দেখছেন। ওই শুয়ে আছেন, নড়াচড়া করতে পারছেন না। আত্মানন্দ মহারাজ ঠাকুরের জিনিসপত্র সব গাড়িতে তুলছেন, সেগুলো সব তিনি দেখছেন, কিন্তু কিছু বলছেন না। তারপর দেখলেন ঠাকুর নেমে এলেন এবং গটগট করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অথচ তিনি তাঁর যাওয়ার পথের বারান্দাতেই পড়ে আছেন, মানে ভুবন মহারাজ। ঠাকুর একবারও তার দিকে চোখ ফিরিয়ে তাকালেন না। ভাবলেন, বারান্দা দিয়ে গটগট করে হেঁটে ওই গাড়িতে চলে গেলেন ভুবন মহারাজের পাশ দিয়ে। তখন কিন্তু ভুবন মহারাজের বড় অভিমান হলো। ঠাকুর আমার পাশ দিয়ে চলে গেলেন, আমার এমন অবস্থা, গত 7 দিন যাবৎ ঠাকুর একবার আমার দিকে তাকালেন না পর্যন্ত। খুব অভিমান হলো ঠাকুরের উপর। যাই হোক, ঠাকুর গিয়ে গাড়িতে বসার পর গাড়ি তো ছাড়ছে না। ঠাকুর সেদিন যাবেন শুনে তিনি মানে ভুবন মহারাজ আত্মানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তিনি ঠাকুরের সঙ্গে যাবেন কিনা। উত্তরে আত্মানন্দ মহারাজ বললেন যে সেই যাওয়ার ব্যাপারে কেউ কোনো প্রস্তাব তার কাছে রাখে, মানে ঠাকুরের কোনো নির্দেশ আত্মানন্দ মহারাজ পাননি। কাজেই ঠাকুরের সেবক হয়ে কে তার সঙ্গে যাবে তা একমাত্র ঠাকুরই জানেন। ঠাকুর গাড়িতে গিয়ে বসার পরই আত্মানন্দ মহারাজ ও সুধীরঞ্জন রায় এসে তাকে মানে ভুবন মহারাজকে চ্যাংদোলা করে সঙ্গে কম্বলটা নিয়ে গাড়ির দিকে ছুটে গেলেন। অসহ্য ব্যথায় তখন তার প্রাণ মানে ওষ্ঠাগত অবস্থা। তিনি চিৎকার করতে পারছেন না, পাছে ঠাকুরের বিরক্তির কারণ হন। তাই মুখ বুজে সেই ব্যথা তিনি সহ্য করছেন। ওরা তো তাকে গাড়িতে গিয়ে বসিয়ে দিল ভুবন মহারাজকে। ঠাকুর এক পাশে আর অন্য পাশে তিনি ব্যথায় জর্জরিত হয়ে ওই গাড়িতে বসে আছেন। গাড়ি তো রওনা দিল শ্রীরামপুরের উদ্দেশ্যে। গাড়ির ঝাঁকুনিতে সেই ব্যথা প্রবল থেকে প্রবলতর হতে আরম্ভ করল। গাড়ি শেষ পর্যন্ত শ্রীরামপুরে ওই গৃহস্বামীর বাড়ির ফটকে পৌঁছল। ঠাকুরকে দেখে বাড়ির সকলে দৌড়ে এলেন, ঠাকুরকে বরণ করে ঠাকুরকে তারা নামিয়ে নিয়ে চলে গেলেন। এদিকে তিনি ঠাকুরের মালপত্র সমস্ত নিয়ে অসহ্য ব্যথা নিয়ে ওই গাড়ির মধ্যে বসে আছেন আর ভাবছেন ঠাকুরের কথা। ঠাকুর কিন্তু একবারও রাস্তায় ওই ভুবন মহারাজের দিকে ফিরেও তাকালেন না। কথা বলা তো দূরের কথা, গৃহস্বামীও সবকিছু জানা সত্ত্বেও মানে ভুবন মহারাজের শারীরিক অবস্থা এই রকম জানা সত্ত্বেও তিনিও কিন্তু কিছু বললেন না। মালপত্র সমেত ভুবন মহারাজকে ওই গাড়িতে রেখে ঠাকুরকে নিয়ে তারা চলে গেলেন। এদিকে গাড়ির চালক বারবার তাকে গাড়ি থেকে নেমে যেতে তাগাদা দিতে লাগলো। তিনি অসহায়ভাবে তাকিয়ে থেকে ব্যর্থ হয়ে বিরক্তভাবে নিজে নিজেই নেমে যেতে সচেষ্ট হলেন। ভুবন মহারাজ কি করবেন,
ঠাকুর নেমে গেছেন, গাড়ি এবার ফিরবে। যিনি চালক তিনি তাগাদা দিচ্ছেন, নেমে যান আপনি, নেমে যান আপনি। তিনি তো নামবেন, তার সাথে ঠাকুরের এত সমস্ত মালপত্র। তিনি ঠিক করলেন যে আমি যাই হোক, আমি এবার নেমে পড়ব। জোর করে গাড়ি থেকে নেমে পড়লেন। কিন্তু কি আশ্চর্য, যখন তিনি নেমে এলেন তখন তার মনেই হলো না তার কোমরে কোনো ব্যথা বেদনা গত সপ্তাহ ব্যাপী ছিল। ঠাকুরের সব ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গাড়ি হতে নেমে এসে গৃহস্বামীকে ঠাকুর কোন ঘরে আছে জিজ্ঞাসা করে সেখানে গেলেন। গৃহস্বামীর প্রতি ঠাকুরের নির্দেশ ছিল সেদিন কেউ যেন ঠাকুরকে স্পর্শ না করেন এবং কোনরূপে কেউ যেন তাকে বিরক্ত না করেন। আর রাতে তিনি কোন রকম ভোগ গ্রহণ করবেন না, এই কথাও জানিয়েছিলেন গৃহস্বামীকে। রাত তখন প্রায় 11টা। ভুবন মহারাজ ঠাকুরের বিশ্রাম ঘরের মেঝেতে কম্বল বিছিয়ে শুয়ে আছেন। 6-7 দিনের ব্যথার কাতর শরীরে সেদিন ব্যথা মুক্তির নীরগে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঠাকুরের অস্থিরভাবে এপাশ ওপাশ করার শব্দ তার যেন কানে এলো এবং তার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে পড়লেন তিনি, গিয়ে তাকে হাওয়া করতে আরম্ভ করলেন এবং জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি হয়েছে? ঠাকুর কি হয়েছে? বলো না ঠাকুর, কি হয়েছে তোমার? ঠাকুর বললেন, পেটে অসহ্য জ্বালা করছে আমার, একটু তেল জল মালিশ করে দিতে পারবি? সঙ্গে সঙ্গে তার নির্দেশে ভুবন মহারাজ তেল আর জল নিয়ে এসে তার নির্দেশ পালন করলেন। ঠাকুর একটু শান্ত ভাব ধারণ করতেই ভুবন মহারাজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সে রাতের কথা ভুবন ব্রহ্মচারীর ভাষাতেই বলি, সে রাতটা যে কিভাবে আমার কেটেছে সে কথা মনে করতে এখনো আমার ভয় হয়। ভব ভয় হারি ঠাকুর আমার ব্যথা যন্ত্রণা নিজ দেহে ধারণ করে তাঁরই এক অযোগ্য সন্তানকে শারীরিক ব্যথা থেকে মুক্ত করেছিলেন সেই দিন। এই হচ্ছে আমাদের ঠাকুর, ভক্ত বাৎসল ঠাকুর নিগমানন্দ। তার যেমন দৃষ্টি গৃহীদের প্রতি, তেমনই দৃষ্টি তার ত্যাগী সন্তানদের প্রতি। নাইবা তাকালেন তার দিকে, নাইবা কথা বললেন তার সঙ্গে, কিন্তু তার যে ব্যথা, তার যে কষ্ট, সেটাকে সেদিন তিনি হরণ করে নিয়েছিলেন নিজের দেহে। তাই আমাদেরকে এটা বুঝতে হবে, জানতে হবে ঠাকুরকে। ঠাকুর আমাদের সর্বদা মঙ্গল চিন্তা করে চলেছেন, তাই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে শুধু ঠাকুরকে বিশ্বাস করে তার প্রতি ভক্তি
এবং শ্রদ্ধা নিয়ে এগিয়ে যেতে হবে। এইভাবে আরো আরো এমন ঘটনা ভুবন মহারাজের নিয়ে আসছি আবারও আপনাদের কাছে। এতক্ষণ আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম ঠাকুর মহারাজের জীবনী এবং তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা ভুবন মহারাজের ইতিকথা। সেই কথা শুনে আমরা সত্যি মুগ্ধ হলাম, আমাদের আত্মা তৃপ্ত হলো। কিন্তু আরও বাকি আছে, আবারও শুনবো তার কথা, আবারও অপেক্ষায় থাকবো আমরা পরবর্তী পর্বের জন্য। কিন্তু আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে সকলকে অনুরোধ, নিগম বার্তা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনারা নিগম বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিগম বার্তা চ্যানেলের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে আপনারা ক্লিক করে রেখে দিন, যাতে যে কোনো ভিডিও আমাদের নিগম বার্তার পক্ষ থেকে যখন আপলোড হবে সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছায়। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ঠাকুর মহারাজকে নিয়ে থাকুন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় গুরু, জয় মা।